যুক্তরাজ্যে লফুল্লি কন্টিনিউয়াস ১০ বছর থাকলে আইএলআরের জন্য আবেদন করা যায়। যদিও এ নিয়মটি এখনও রয়েছে, তবে এ বছরের মাঝামাঝি থেকে ১০ বছরের রুটে বেশ বড় একটি পরিবর্তন এসেছে। এ বিষয়ে আমরা আরও জানব ব্যারিস্টার তারেক চৌধুরীর কাছ থেকে। ২০২৪ সালে অনেকগুলি ইমিগ্রেশন আইনে পরিবর্তন হয়েছে। 10 ইয়ার্স লং রেসিডেন্সে একটা বেশ পরিবর্তন আসছে, উল্লেখযোগ্য পরিবর্তন আসছে। আমরা জানি যে কেউ যদি 10 ইয়ার্স কন্টিনিউয়াসলি লফুলি রেসিডেন্ট থাকে ইউকেতে, সে ইনডিফিনিট লিভ টু রিমেইন পায়। এটা আইন রয়েছে। এটা আগেও ঘোষণা দিল, মার্চে এটা ঘোষণা দেওয়ার পরে 11ই এপ্রিল 2024 সালে এটা পরিবর্তন আসছে। সেই ক্ষেত্রে হচ্ছে যে যখন অ্যাপ্লাই করবেন 10 ইয়ার্স লং রেসিডেন্সে, তাহলে ইনডিফিনিট লিভ টু রিমেইনের জন্য, তখন তার কারেন্ট লিভটা থাকতে হবে 12 মান্থস অর মোর, 12 মাস বা তার বেশি। এটার অর্থ হচ্ছে যে আগে অনেকেই দেখা গেল 10 ইয়ার্স কমপ্লিট করার জন্য লাস্ট ভিসাটা একটা ভিজিট ভিসা করে ফেললো, বা লাস্ট যেটা মানে হয়তো হচ্ছে একটা মানে আপনার শর্ট টার্ম ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স বা অন্য কোনো কোর্স করে ফেললো, বা সিজনাল ওয়ার্কার করে ফেললো। তো এইটা বন্ধ করার জন্য তারা বলছে যে 10 ইয়ার্স লং রেসিডেন্সে ইনডিফিনিটলি লিভ টু রিমেইন অ্যাপ্লাই করার জন্য যখন করবেন 11ই এপ্রিলের পরে, 2024-এর পরে, তাহলে তারে কারেন্ট লিভটা থাকতে হবে 12 মাস বা তার বেশি। এটা একটা পরিবর্তন। যদিও বলা আছে যদি কারেন্ট লিভটা 11 এপ্রিলের আগে হয় তাহলে এটা প্রযোজ্য নয়। হ্যাঁ, কারেন্ট লিভটা যদি স্টাম্প দেওয়া হয়, যে ভিসা দেওয়া হয় আগে। সুতরাং চেঞ্জ হচ্ছে কারেন্ট লিভ 12 মাস বা তার বেশি হতে হবে। আর আরেকটি চেঞ্জ হচ্ছে আপনার অ্যাবসেন্টের ক্ষেত্রে, ইউকেতে অ্যাবসেন্টের ক্ষেত্রে, যেটা 11ই এপ্রিল 2024 সালে ছিল, মানে 24 সালের পূর্বে যেটা ছিল যে আপনার 184 দিন 12 মাসের মধ্যে, হ্যাঁ, যদি হয় তাহলে এটা অ্যাবসেন্ট থাকলে এটা একটা প্রবলেম হতো, দিত না 184 দিনের বেশি। এখন বলছে যে 184 দিন নয়, যে কোনো 12 মাসের মধ্যে যদি 180 দিনের বেশি থাকে তাহলে হবে না। এই আইন চেঞ্জ করেছে। আর আরেকটা মানে অ্যাবসেন্সের ক্ষেত্রে 10 বছরে 18 মাস বা 548 দিন অ্যাবসেন্ট থাকলে সেটা তারা বিবেচনা করতো না, মানে কন্ডিশন ফুলফিল করতো না। সুতরাং এখন যেটা বলছে 11ই এপ্রিল 2024 সালের পরে এই পরে যে অ্যাবসেন্ট 548 দিনের অ্যাবসেন্টটা আর এখানে বিবেচ্য নয়। অ্যাবসেন্ট থাকলেও প্রবলেম নয়, মানে ইউকের বাইরে। হ্যাঁ, এটা একটা। যার ফলে কিছু কিছু লোক হয়তো এই আইনের সুবিধাটা পাবে, যারা মনে করেন এই 548 দিন অ্যাবসেন্ট ছিল এপ্রিলের আগে, তারা অ্যাপ্লাই করেছিল, যেহেতু এপ্রিলের পরে দিনগুলো কাউন্ট হয়, সেই ক্ষেত্রে তারা হয়তো এই বিবেচনায় কিছু লোক সুবিধা পাবে। এখন আর 548 দিনের টাইম লিমিট নাই, আরও এক্সটেন্ড হয়েছে। সুতরাং এই সুবিধাটা পাবে। সুতরাং একটা হচ্ছে 12 মান্থস লিভ, আর একটা হচ্ছে 12 মান্থস কারেন্ট ইমিগ্রেশন মানে ভিসাটা থাকতে হবে এটা। আর দ্বিতীয় যেটা হচ্ছে যে 548 দিনের, এটা 2024 সালের 11 এপ্রিলের পর থেকে এটা কাউন্ট হবে না। এটা একটা জিনিস। আর আরেকটা চেঞ্জ হয়েছে যে আগে যেখানে, এখন 180 দিন যে কোনো মানে 12 মান্থসের মধ্যে এটা কার্যকর। হ্যাঁ, 12 মান্থসের মধ্যে 180 দিন অ্যাবসেন্ট থাকলে হবে না, আগে যেটা 184 দিন ছিল আর কি। সুতরাং 180 দিন। হ্যাঁ, সুতরাং আরও কিছু কন্ডিশন রয়েছে বিভিন্ন ক্ষেত্রে। সুতরাং আমি বলবো যারাই অ্যাপ্লাই করবেন লয়ারের পরামর্শ নিয়ে করবেন, কারণ এটা একটা জেনারেল অ্যাডভাইস। আচ্ছা, তারপরে এখানে আরেকটা জিনিস আমি জানতে চাই, ধরেন এই যে 12 মাসের যে ভিসাটা, হ্যাঁ, এটা শেষ হওয়ার পরে আবেদন করবেন আইএলআর এর জন্য, নাকি এটার 10 বছর হয়ে গেলে মনে করেন ভিসা আরো 4 মাস বাকি রইল? এখানে লেখা আছে যে 12 মাস থাকতে হবে কারেন্ট লিভ, এতটুকুই লেখা আছে। কিন্তু একটা এক্সাম্পলে বলছে যে এটা 12 মাস শেষ করতে হবে। হ্যাঁ, কিন্তু ইমিগ্রেশন রুলসে ক্লিয়ারলি বলে দিছে
যে কারেন্ট রুলটা মানে লিভটা থাকতে হবে 12 মাসের। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনার কাছ থেকে জানি যে ধরেন 12 মাসটা বোঝার জন্য আর কি, যেমন মনে করেন আগে কারো যদি 10 মাস পূর্ণ করার জন্য 3 মাসের একটা গ্যাপ থাকতো, সেই ক্ষেত্রে অনেকে ধরেন অন্য যে কোনো ধরনের একটা ভিসা অ্যাপ্লিকেশন করে দিত, সেই জিনিসটা আর করতে পারবেন না এর মাধ্যমে। এটাতে তাই মনে হচ্ছে, যেহেতু চেঞ্জ হচ্ছে, আমি বলেন কারেন্ট লিভ, এখন কারেন্ট লিভটা যদি বলেন এরপরে তো লিভ আসে নাই, এরপরে যদি 3C লিভ হয় এটা প্রবলেম হতে পারে। সুতরাং এটা টেকনিক্যাল খুবই বিষয়। আপনি যেটা প্রশ্ন করেছেন যে তার লিভ চলে গেল, সে 3 মাস 3C লিভ নিয়ে কন্টিনিউ করলে তার হবে কি? 3C লিভটা হচ্ছে গিয়ে কারো ভিসা থাকা অবস্থায় আরেকটা ভিসার জন্য সে অ্যাপ্লাই করলো, ডিসিশন দেওয়ার আগ পর্যন্ত যে লিভটা থাকে, এটা লেগে এই সেকশন 3 হচ্ছে ইমিগ্রেশন অ্যাক্ট 1971-এর মধ্যে অধীনে কাউন্ট করতো। এখন যেহেতু তারা বলছে যে কারেন্ট লিভটা মানে 12 মাসের থাকতে হবে, সেই ক্ষেত্রে এই যদি এক্সপায়ার্ড হয়ে যায় তাহলে তার থাকতেছে না, মোস্ট পসিবলি এই ক্ষেত্রে তারা আটকা পড়বে। কিন্তু যেহেতু নতুন, এগুলি কেস বাই কেস ইয়ে করা হয়, সুতরাং আমি বলবো নিজস্ব লয়ারের সঙ্গে পরামর্শ করেই সিদ্ধান্ত নেবেন, কারণ কেসগুলি খুবই টেকনিক্যাল বিষয়। সুতরাং হুট করে আমি ইয়েস অর নো বলছি না। আমি যেটা বলতে চাচ্ছি যে বর্তমান রুলস যেটা চেঞ্জ হয়েছে 11 এপ্রিল থেকে, যে কারেন্ট লিভ 12 মাসের থাকতে হবে, সিম্পল 12 মাসের থাকতে হবে। পরে আগে পরে কি হলে কি হবে সেই ব্যাপারে কেস লো আসে নাই বা স্পেসিফিক কি অন দি ফেস অফ ইট 3C লিভ থাকলে, শর্টার দেন 12 মাস লিভ থাকলে তাহলে তারা হবে না। আরও কিছু কন্ডিশন রয়েছে, আর আমি বলবো সবাইকে নিজ দায়িত্বে দেখে নেওয়ার জন্য।